বিসমিল্লাহির রহমানির রহিম। Lecture-5 হায়ার ম্যাথমেটিক্স উচ্চতর গণিত চ্যাপ্টার 13 সলিড জিওমেট্রি অধ্যায় 13 গণজ্যামিতি। উদাহরণ 1, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2 এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল 468 বর্গমিটার। তার কর্ণ ও আয়তন নির্ণয় করো। চলো প্রথমে আমরা লিখে নেই। দেয়া আছে কি দেয়া আছে, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এটা লিখব এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল 468 বর্গমিটার লিখব। তো সেটা আমরা লিখে নিই। তো আমরা লিখে নিলাম যেটা দেওয়া আছে। এখন এখানে যেহেতু আমাদের দেয়া আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 4:3:2, আমরা এই অনুপাতগুলোর একটি সাধারণ রাশি x নিয়ে এগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে ফেলি। আমরা লিখব যে মনে করি ঘনবস্তুটির দৈর্ঘ্য, এখানে আছে 4, আমরা একটা অনুপাতের সাধারণ রাশি x নিয়ে 4x মিটার লিখে দেই। তারপর আমরা ঘনবস্তুর প্রস্থ 3x মিটার, ঘনবস্তুর উচ্চতা 2x মিটার। আমরা এখানে ঘনবস্তুর দৈর্ঘ্যটাকে a ধরে নেই, a ইকুয়াল, এটাকে আমরা b ধরে নেই, এটাকে আমরা c ধরে নেই। এটাকে আমরা ছোট্ট হাতের a দিয়েছি, ছোট হাতের a, ছোট হাতের b, ছোট হাতের c সমান এত। আচ্ছা, এখন আসো, আমাদেরকে বলতেছে তারা সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র জানি আমরা, 2 × AB প্লাস BC প্লাস CA। চলো আমরা এই মানগুলো বসিয়ে ফেলি। 2 × এর ভ্যালু আমরা লিখেছি 4x, তাহলে 4x × 3x, b এর ভ্যালু, এখানে আবার b এর ভ্যালু হচ্ছে 3x, c এর ভ্যালু হচ্ছে 2x প্লাস আবার এখানে c এর ভ্যালু হচ্ছে ওই যে উপরে দেখো 2x ইন্টু আবার এখানে দেখো এর ভ্যালু হচ্ছে 4x। আচ্ছা, তো এখন আমরা যদি এগুলো ইন্টু করে বসাই, 3 × 4 = 12, x ইন্টু করলে হবে x² প্লাস 3 আর 2 ইন্টু করলে হয় 3 × 2 = 6, 6x² প্লাস 2 আর 4 করলে হয় 8x²। তো এখন টোটাল কত আসে দেখো, 2 × 12 আর 6 কত আসে 18 আর হচ্ছে তোমার 8, 26 আসতেছে আমাদের এখানে। তো আমরা লিখে দিচ্ছি 26x²। তো আমরা যদি এখন লিখি কত আসে 52x²। দেখো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল তারা দিয়ে দিচ্ছে 468। তো আমরা প্রশ্ন মতে এটা সবাই লিখতে পারি। লেখো প্রশ্ন মতে 468, এটা আগে লিখি আমরা, 52x² = 468 বা x² সমান 468/52। আমরা যদি ক্যালকুলেশন করি 468 / 52 আসতেছে 9। তো আমরা যেটা লিখব বা x² এখানে আসতেছে 9 বা x, এটাকে আমরা যদি রুট করি তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি কত
x এর ভ্যালু পাচ্ছি আমরা হলো এখানে 3। তো আমরা এখন x এর ভ্যালু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ভিতরে বসিয়ে দেব। আমাদের দৈর্ঘ্য কত ছিল, অতএব ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান ছিল 4 × 3 সমান 3 × 4 = 12 মিটার। প্রস্থ b সমান ছিল 3 × 3, এখানে একটা মিটার লিখে দেই, মিটার, এখানে মিটার লিখে দাও, 3 × 3 = 9 মিটার। উচ্চতা c সমান, দেখো 2 আছে এখানে, 2 x এর জায়গায় বসাও, 2 × 3, 3 × 2 = 6 মিটার। আচ্ছা, এখন আমাদের কি চাচ্ছে, আমাদের চাচ্ছে তার, আমাদেরকে কোশ্চেনে বলছে কর্ণ এবং আয়তন নির্ণয় কর। তো আমরা কর্ণের সূত্র আগে শিখে ফেলেছি, তো আমরা লিখব অতএব আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে √a² + b² + c²। আমরা যদি এখন করি, এর ভ্যালু হচ্ছে 12, 12² b এর ভ্যালু হচ্ছে 9, 9² + c এর ভ্যালু হচ্ছে 6, 6²। আমরা এগুলো যদি করি, 12² করলে 144, 9² করলে হয় 81, 6 এর উপর করলে হয় 36। আমরা যদি ক্যালকুলেশন করি একবারে রুট দিয়ে, 144 + 81 + 36, তাহলে আসতেছে আমাদের 16.15। আর যেহেতু 15 এর পর 5 আছে, আমরা এই 5 থেকে 1 অ্যাড করে দিয়ে 6 বানিয়ে দেব। আমাদের কত আসবে, আমাদের আসবে হলো 16.16 এত মিটার। আচ্ছা, তারপরে আসো আয়তন। দেখো, তো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন কি, a × b × c। এর ভ্যালু কত, 12, × b এর ভ্যালু হচ্ছে তোমার 9, × c এর ভ্যালু হচ্ছে 6 এত ঘনমিটার। দেন আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে কত আসে, 12 × 9 × 6 আসতেছে 648। তুমি লিখে দিই 648 ঘনমিটার। দেখো পরের কোশ্চেন, উদাহরণ 2। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ইয়ার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো প্রথমে আমরা যেটা আছে সেটা লিখে দিই, দেওয়া আছে প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সেন্টিমিটার এবং উচ্চতা কত হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। এখন দেখার চেষ্টা করো, এখানে বাহুগুলো দেওয়া হচ্ছে 3, 4 ও 5 সেন্টিমিটার। আমরা যদি এই বাহুগুলোকে পিথাগোরাস অনুযায়ী যদি আমরা কি করতে পারি, এটা স্কোয়ার করো, 3² 4²। দেখো এখানে 3² + 4², এটা আসতেছে কত, 9, এটা আসতেছে কত, 16, তো করলে আসতেছে 25। আর এই 25কে আমরা যদি করি, তাহলে দেখো এখানে যে 5 সেন্টিমিটার আছে সেইটা 5²। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের দুইটি বাহুর উপর স্কোয়ার করলে তৃতীয় বাহুর স্কোয়ারের সমান হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এই প্রিজমের ভূমিটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখে দেই
সুতরাং প্রিজমের ভূমি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো এখানে অবশ্যই একটি যে কোনো একটা বাহুকে আমরা ধরবো। এখানে এটা যেহেতু অতিভুজ হবে, বড়টা অতিভুজ, তো এখানে একটি লম্ব আর একটা ভূমি হবে। তো আমরা লিখতে পারি ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল। দেখো, অতএব ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল, ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু যে কোনো একটাকে ভূমি ধরি আমরা, ধরলাম 3, উচ্চতা ধরলাম আমরা 4। এভাবে লিখলেই হলো 2 আর 4 কাটলে হয় 2। এখানে যেহেতু ক্ষেত্রফল, তো শুধু আমরা লিখবো এখানে বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, সুতরাং বর্গ সেন্টি, জায়গা নিচ্ছে না, নিচ দিয়ে লিখে দিই সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা লিখি এখানে 3 × 6 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে চেয়েছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো আমরা লিখি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমরা যে সূত্রটা জানি সেটা কি ছিল, 2 × ভূমির ক্ষেত্রফল, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে 2 × ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 6। তো আমি লিখে দিই এখানে 6 প্লাস ভূমির পরিসীমা, যেহেতু ভূমির বাহু হচ্ছে 3টা দেওয়া আছে 3, 4, 5। তো আমরা এখানে লিখে দেই ভূমির পরিসীমার টোটাল পরিমাণটা অ্যাড করে দাও, 3 + 4 + 5। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু ভূমির পরিসীমা আছে, সাথে উচ্চতা আছে ইন্টু উচ্চতা আমাদের দেওয়া আছে, দেখো 8 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখে দিই 8 সেন্টিমিটার। দেন আমরা লিখে দিই এখানে বর্গ সেন্টিমিটার। দেখো এটা কত, 6 × 12 প্লাস এখানে আসতেছে 3 আর 4 কত, 7, 7 + 5 = 12, 12 × 8। আমরা যদি করি 12 প্লাস এখানে যদি আমরা 12 × 8 করি, তো কত আসে, 12 × 8 96। তো আমরা যদি এখানে লিখি 96, দেন আমাদের 96 প্লাস 12 আসতেছে 108। আমরা 5 দিয়ে বর্গ সেন্টিমিটার, অবশ্যই এখানে আমরা একটি ব্র্যাকেট দিতে পারি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, পরে এখানে লিখে দিই হতো বর্গ সেন্টিমিটার। এরপর চাচ্ছে আয়তন, অতএব আয়তন সমান, আমরা আয়তনের সূত্র জানি। আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। লিখে দাও ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমরা দেখেছি 6 ইন্টু, আর এখানে আমরা উচ্চতা কত আছে 8, এখানে লিখে দাও ঘন সেন্টিমিটার। তারপরে যদি ইন্টু করি কত হয়, 6 আর 8 ইন্টু করলে হয় 48 ঘন সেন্টিমিটার। থ্যাংক ইউ।